সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আমরা উপযাচক হয়ে কোনো মতেই এই গীতা পাঠ করতে যেতে পারবো না। বিষয়টা হচ্ছে ওনারা যেটা বলছেন, একটা করে ফর্ম দিয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে হচ্ছে, 20 টাকা করে এন্ট্রি ফি, আপনাকে ব্যাচ দিচ্ছে, তারপর আপনি ওই মঞ্চে ঢুকতে পারছেন। এটা কি মেনে নিতে পারছেন আপনি? না, এটা সম্ভব। কেন মানছেন না? আমরা এটা মানতে পারি না, কারণ আমরা হচ্ছি পুরোহিত, আমাদের কোনো কালার নেই। আমরা হচ্ছি কংগ্রেসের বাড়ি যাব, সিপিএমের বাড়ি যাব, তার বাড়ির আয়োজন করতে হবে, যাব। তাই বলে আমরা কোনো পার্টির হয়ে হবে না, এটা আমরা মানি না। আমরা এটাই মানি, আমাদের পুরোহিত মধ্যে আমাদের ধর্ম আলোচনা হয় প্রতিদিন। এখানেই আমরা গঙ্গা আরতি করি প্রতি রবিবার। আমরা একত্র হয়ে এখানে পণ্ডিত দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়, পূজা পার্বণ ইত্যাদি, গীতা চণ্ডীর উপরে গান করা হয়। আচ্ছা, আমি নির্মলবাবুকে শুনলাম, উনি খুব ভালো কথা বললেন, সেটা এইভাবে সম্ভব নয়। আমরা পুরোহিতদের কোনো জাত নাই, পুরোহিতের একটা জাত, ওরা ব্রাহ্মণ। এনারা হিন্দু যে কোনো বাড়ি যেতে পারে, কংগ্রেসের বাড়ি যেতে পারে, সিপিএমের বাড়ি যেতে পারে, বিজেপির বাড়ি যেতে পারে, আপনার তৃণমূলের বাড়িও যেতে পারে। ওনার পূজা অর্চনা, তাহলে কোনো ইন্ডিকেট কোনো পার্টি করতে পারেন না। আপনি করলেন দাদা? শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, এখানে ওনারা করতেই পারেন গীতা পাঠ, নিশ্চয়ই করতে পারেন। গীতা একটা ধর্মীয় আমাদের বিশেষ একটা কাজে ওনারা করতে পারেন, কিন্তু আমাদের কাছে কোনো আমন্ত্রণ আসেননি। আর এখন পর্যন্ত আমরা জানিও না। এই সমস্ত কাগজে রিপোর্টে যা এই সমস্ত একটু দেখি এই পর্যন্তই। আর আমাদের সংগঠন হচ্ছে ব্রহ্মপুর পুরোহিত সভা। এখানে পুরোহিতরা সকলে আসেন, প্রশিক্ষণ নেন, গীতা চণ্ডী ভাগবত রামায়ণ ইত্যাদির উপরে আমাদের এখানে আলোচনা হয় এবং সেইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। গীতা পাঠও এখানে আমাদের হয়, প্রতিদিন সন্ধ্যা আরতি আমাদের হয়। এখানে সাধ্য শান্তির জন্য ব্যবস্থা করা আছে, যতটুকু পেরেছি আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সকলের সাহায্যের উপর নির্ভর করে এখানে সাধ্য শান্তি হয়। গণ উপনয়ন আমাদের এখানে প্রতি বছর হয়ে আসছে। এটার সৃষ্টি থেকে, অর্থাৎ 2008 থেকে আমাদের এখান থেকে গণ উপনয়ন শুরু হয়। বিনা পয়সায় বিনা খরচে আমরা করে দিই এবং সমস্ত ব্যয়বহুল আমরা লোকের কাছে সাহায্য চেয়ে আমরা এই কাজগুলো আমরা করে আসছি। কাজে আমরা কোনো সেরকম কোনো আমন্ত্রণ আমরা পাইনি। কাজে আমাদের মোটামুটি ওই রকম কোনো কালারের মধ্যে থেকে আমরা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় এবং একটা কালার, একটা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা এই জায়গাতে আমরা আসেও নি, আর আমরা যাবও না সেখানে। আমাদের এইটাই আমাদের সমর্থন নেই। হ্যাঁ, যত ক্যামেরাটা দরকার। হ্যাঁ ভাই, এসো। আমরা আলোচনা নিয়ে নিচ্ছি। প্রতিটা পুরোহিতের মুখে একই কথা শুনছি, না ধর্ম 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 চাই, কোনো রাজনৈতিক কালার নয়। আপনি কি বলবেন? দেখুন, আমরা যে যার মতো ব্যক্তিগত জীবনযাপন করি ঠিকই, কেউ কোনো রাজনীতি করতেই পারি, আমরা সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে যে আমরা ধর্ম নিয়ে আলোচনা করি, আমরা ধর্মের সঙ্গে থাকি, আমরা এইটাকেই আমাদের পেশা হিসেবে নিয়েছি। আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন করা বলুন বা আমাদের জীবন অতিবাহিত করুন, সবটাই এর উপরে নির্ভর করে। তাই
কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে আমরা যে কোনো কর্মকাণ্ডে যাব এটা ঠিক নয়, এটা আমি মনে করি না। যেমন আমাদের ইনি বললেন যে 20 টাকা দিয়ে, আমাদের সম্পূর্ণ জানা নাই, 20 টাকা দিয়ে আগে বিজেপি হতে হবে, মানে ফর্ম ফিল আপ করে বিজেপি সদস্য হতে হবে, তারপরে গিয়ে আমি ওখানে গীতা পাঠ করার সুযোগ পাবো। এটা কখনোই মেনে নেওয়া যায় না, সম্ভব নয়। এটা কোনো রকম কারণ আমরা ব্রাহ্মণ, আমাদের আগে সভাপতি যেমন বললেন, আমরা ব্রাহ্মণ, আমরা লোকের হিত করি, পুরো হিত। তা আমরা সেই সমস্ত রকম মানুষের কাছে যাব, আমাদেরকে যারাই ডাকে তাদের কর্ম করতে আমরা যাব, তার পারিশ্রমিকের বিনিময়ে। এটাই হচ্ছে আমাদের জাত, পুরোহিত, এটাই হচ্ছে আমাদের কর্ম, এটাই হচ্ছে আমাদের ধর্ম। আমরা ব্রাহ্মণ সমাজে জন্মগ্রহণ করেছি, আমরা এই পেশাটাকে বেছে নিয়েছি আমাদের জীবন অতিবাহিত করার জন্য। তাই আমরা কোনো রাজনৈতিক রং মেখে যে আমাদের করতে হবে এটা আমরা মেনে নিতে পারছি না। বুঝতে পারলেন? নমস্কার। বুঝতে পারলেন যে এদের কাছ থেকে যে এরা কী বলতে যাচ্ছে। ভোট এসেছে, ভোট আসছে, তাই কেউ থেমে নাই। এতদিন মুসলিমদের নিয়ে লড়াই করলো, মুসলিমরা রোদে হয়তো ভোট দেয়নি, এখন হিন্দুদের নিয়ে লড়াই করছে। যদি